যে আজকে ভূমিকম্পটা কয়টার দিকে হয়েছিল? 11টা নাকি 10:45? 10:45, 10:45। কে কে ভয় পান না দেখে হাত তোলেন। ভয় পান না কে কে? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুদরত, আল্লাহ তাআলা শক্তি, যে আল্লাহ তাআলা ইচ্ছা করলে ঝড় তুফান দিয়া বাহিরের যত মানুষ আছে সব মানুষের ঘরের ভিতর ঢুকাইতে পারে। সুবহানাল্লাহ বলেন। কোনো ঝড় বৃষ্টি তুফান কিছুই নেই, মেঘও নেই। আল্লাহ তাআলা ইচ্ছা করলে এই বড় বড় বিল্ডিংগুলা থেকে সব মানুষকে রোডে নামাই দিতে পারে, যে বের হও। নামে গেছে না? আচ্ছা, এই যে যারা নামছে মনে করেন নামে কি লাভ? উপরে যে বিল্ডিংগুলো, উঁচু উঁচা বিল্ডিংগুলো, ওগুলো যদি পড়ে ওদের উপর আগে পড়বে। তাহলে ভিতরে থাকে কোনো বাঁচার উপায় নেই, বাইরে হলে কোনো বাঁচার উপায় নেই। একমাত্র বাঁচানেওয়ালা কে? আল্লাহ রাব্বুল আলামিন। আজকে যে ভূমিকম্পটা দিয়েছেন, আজকে যেটা দিয়েছেন, এটা বলতেছে যে 5.7 না, 5.7। ইতিপূর্বে 5.2 হয়েছিল, আজকে 5.7। কিন্তু আমার মনে হয় এটা আরও বেশি হবে। যে যন্ত্র দিয়ে মাপা হয়েছে 5.7, এই যন্ত্রের মধ্যে কোনো ত্রুটি আছে কি না এটা আরেকটা যন্ত্র দিয়ে পরীক্ষা করতে হবে। আছে যে মাত্রা, যেভাবে বিল্ডিংগুলো কাঁপছিল আজকে যে মাত্রা, এটা আরও বেশি হওয়ার কথা। এই যে ভূমিকম্পগুলো কেন হয়? এগুলো আমাদের পাপের কারণে হয়। আজকে তো ওই অবস্থায় অনেক হতভাগা এমন ছিল যে অবস্থায় কিন্তু ইয়ারফোন কানে গান শুনতেছে। ওই হতভাগা এত অবুঝ হয়ে গেছে, তার দিলটা এত শক্ত হয়ে গেছে, ওই অবস্থায় কানের মধ্যে ইয়ারফোন ছিল এবং সে গানে শুনতেছে। আর মানুষ কি বলতে একটা হয়তো তাকাইছে, সে কিন্তু ইয়ারফোন খোলে নাই, কানের মধ্যে ওইটা আছে। এই আর হাইওয়ানের মধ্যে কোনো পার্থক্য নাই, ঠিক কিনা জোরে বলেন। আজকে আল্লাহ তাআলা যদি ইচ্ছে করতেন শুধু ঢাকা শহরে লক্ষ লক্ষ লাশের স্তূপ পড়তে পারত কিনা বলেন? আচ্ছা, আল্লাহ যদি ইচ্ছে করতেন ভূমিকম্পকে লাগে, আল্লাহ যদি বলতেন হে বিল্ডিং, সব বিল্ডিংগুলো মাটি হয়ে যাও, কোন মাটি হয়ে যেত সব বিল্ডিং, এমনি কোনো কিচ্ছু নেই, কোনো ভূমিকম্প নেই, ঝড় নেই, তুফানে কিচ্ছু নেই, সব মাটি হয়ে গেছে। তো বিল্ডিংগুলো মাটি হয়ে গেলে মানুষগুলো কি থাকতো? আস্ত থাকতো নাকি ওগুলো মাটি হয়ে যেত? কিন্তু আল্লাহ তাআলা যে কম্পনটা আজকে দেখিয়েছেন, এর দ্বারা উদ্দেশ্য যদি আমাদেরকে ধ্বংস করা হতো তাহলে কিন্তু এত বড় ভূমিকম্প লাগে না, এর চেয়ে কম হয়েও বিল্ডিংগুলো পড়ে যেত। কিন্তু আল্লাহর কিরকম পড়ে না, দেখেন যেভাবে কাঁপছে, বিল্ডিংগুলো পড়ে যাওয়ার কথা, পড়ে নাই। বোঝা গেল আল্লাহর সিদ্ধান্ত আমাদেরকে ধ্বংস করা নয়, আল্লাহ তাআলার সিদ্ধান্ত হচ্ছে আমাদেরকে সতর্ক করা। তো এই সতর্ক আমরা হই নাই। অন্যান্য শুক্রবারে আসার পরে যেই পরিমাণ মানুষ আমি আজকে মসজিদে দেখলাম, আগে শুক্রবারগুলো, এর আগের শুক্রবারগুলো আজকের সঙ্গে কোনো তফাৎ আমি দেখি নাই। অন্যান্য শুক্রবারে যেই পরিমাণ মানুষ 12:30, আজকে শুক্রবারও একই পরিমাণ মানুষ। কেন মানুষের সংখ্যা বাড়লো না? আমরা শিক্ষা অর্জন করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কত শক্তি। আমি গ্রামে খবর নিয়েছি, গ্রামও নাকি হয়েছে, তাই না? তাহলে সারা বাংলাদেশকে আল্লাহ তাআলা কাঁপিয়ে দিয়েছেন। আচ্ছা, ইচ্ছে করলে আল্লাহকে সারা পৃথিবীর জমিনকে কাঁপাইতে পারতেন না? নাকি একটু কষ্ট হইতো? কষ্ট হইতো? তো যে আল্লাহর এত শক্তি, সে আল্লাহর হুকুম কেন আমরা মানি না? কিসের দম্ভ, কিসের এত বড়াই? আমার শরীরের শক্তি কি পরিমাণ আছে? সারা পৃথিবীকে আল্লাহ তাআলা আকাশ পর্যন্ত উঠাইয়া উল্টিয়ে আমার জমিনে ছাড়তে পারেন কি পারেন না? তাহলে আমার কানে ইয়ারফোন কেন? আমার কেন শার্টের বোতামগুলো খোলা থাকবে? আমি কি এত বাহাদুর হয়ে গেলাম? আমার বাহাদুরি মানুষকে দেখাইতে হবে? আমার শক্তি তো কিছুই না। আজকে তো এমন হয়েছে, মা এবং বাবা চিল্লে চিল্লে কালিমা তয়্যিবা পাঠ করতেছে আর সিঁড়ি বেয়ে নামতেছে, সন্তানের খবর রাখারও খেয়াল ছিল না। কোন কোন মা সন্তানকে কোলে নিয়ে বের হয়েছে, অনেকে সন্তানকে নিতেও পারেনি, এমন রিপোর্টও চলে আসছে। আগে তো নিজে বাঁচতে হবে। দেখেন তো, যাদের স্বপ্ন ছিল আমি কোটি কোটি টাকার মালিক হব, হাজার কোটি টাকার মালিক হব, এখন সে যদি লাশ হয়ে যেত তার স্বপ্নগুলো কই?
আগামী মাসের 1 তারিখে নতুন প্লাটে উঠবে। অনেকে আসে না এরকম? এখন তো লাশ হয়ে গেছিল। তো যে আল্লাহ আমাদেরকে এত মহব্বত করে হায়াতটা দিলেন, সে আল্লাহর হুকুম অমান্য করব নাকি হুকুম মানব? আল্লাহ তাআলার এত শক্তি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকবিদুল্লাহুল আরদা ওয়া ইয়াতবিস সামাওয়াতি বিয়ামিনি। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকবিদুল্লাহুল আরদা, পুরো জমিনকে আল্লাহ তাআলা মুঠো নিয়ে নেবেন। আল্লাহু আকবার বলেন। এক মুঠের মধ্যে নিয়ে নেবেন, এক মুঠ। ওয়া ইয়াতবিস সামাওয়াতি বিয়ামিনি, পুরো আসমানকে, পুরো আকাশকে আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতের মধ্যে ভাঁজ করে নিয়ে নেবেন। আল্লাহু আকবার বলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পুরো জমিনকে এক মুঠো নিয়ে নেবেন, আর পুরো আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতের মধ্যে ভাঁজ করে নিয়ে নেবেন। আল্লাহু আকবার। আল্লাহর শক্তি কি পরিমাণ আল্লাহ তাআলার শক্তি। তো যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জমিনকে এক মুঠো নিয়ে নেবেন আর পুরো আকাশকে আল্লাহ তাআলা ডান হাতে ভাঁজ করে নিয়ে নেবেন, সেদিন আমাদের অবস্থাটা কেমন হবে? 24 ঘন্টার মধ্যে মাত্র 1 ঘন্টা যদি কোনো ব্যক্তি সময় দেয়, 5 ওয়াক্ত নামাজ ফরজ যত রাকাত আছে সব রাকাত সুন্দরভাবে আদায় করতে পারবে। বিতরের নামাজ 3 রাকাত সুন্দরভাবে সে আদায় করতে পারবে। এমনকি সুন্নতে মুআক্কাদা যেগুলো আছে সেগুলো সুন্দরভাবে আদায় করতে পারবে। পাশাপাশি 2 রাকাত 4 রাকাত নফল নামাজ পড়লেও তার 1 ঘন্টা শেষ হবে না। এত শক্তিশালী আল্লাহ আমাদেরকে 24 ঘন্টা সময় দিয়েছেন। সেই 24 ঘন্টা সময় থেকে মাত্র 1টা ঘন্টা যদি আমরা আমাদের আল্লাহকে দিই, তাহলে তো আল্লাহ তাআলা এত বড় বড় আযাব আমাদেরকে দিতেন না। আজকে যুবক ভাইদের উপর অনেক কিছু নির্ভর করবে। এই যুবক ভাইরা আগামীতে সন্তানের বাবা হবে। এই যুবক ভাইরা যদি ঠিক হয়ে যায়, আগামী প্রজন্ম ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এই জন্য এখন থেকে আমরা মনে করব যে আজকের জুমাটা আমার শেষ জমা, আজকের দিনটাই আমার শেষ জমা, আজকের আসরের নামাজটা আমার শেষ আসরের নামাজ, আজকের মাগরিবের নামাজটা আমার শেষ মাগরিবের নামাজ, আজকের এশার নামাজটা আমার শেষ এশার নামাজ। সুতরাং আমাকে সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে থাকতে হবে। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদেরকে সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।